আমি মোহাম্মদ ইমরান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের 4টি আকর্ষণীয় ফর্মুলা নিয়ে। তো ফর্মুলা 4টি হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ এ, অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ ইফস। মূলত বিভিন্ন ধরনের হিসাব নিকাশ কাজের জন্য এই ফর্মুলা 4টি ব্যবহার করা হয়। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই প্রসেসটি। চলে আসলাম এক্সেল শিটে। এখানে আমি একটা ডেমো শিট সাজিয়ে রেখেছি এবং পাশে রেখেছি আমাদের ফর্মুলা 4টি: অ্যাভারেজ, অ্যাভারেজ এ, অ্যাভারেজ ই এবং অ্যাভারেজ ইফস। তো কাজটি ব্যবহার করার আগে রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো অ্যাভারেজ ফাংশনটি আমরা এখন ব্যবহার করব। দেখুন, ইকুয়াল টু অ্যাভারেজ। তো এই ফাংশনটি সবাই জানা রয়েছে, তারপর আমি দেখাচ্ছি। তো অ্যাভারেজ করার জন্য ইকুয়াল টু অ্যাভারেজ, তারপরে প্রথম সেল থেকে নিচের সেল পর্যন্ত আমরা টেনে দিব। দেওয়ার পরে এখানে আমাদের 16টি সেলে ডাটা রয়েছে। এখন আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে দেখুন, এখানে আমি 16টি ডাটা অ্যাভারেজ করলে আমার চলে আসে 25,000। তো এটাকে যদি আপনি 16 দিয়ে ভাগ করেন, ওই যে টোটাল যে ভ্যালুটা রয়েছে, এই ভ্যালুটাকে যদি আপনি 16 দিয়ে ভাগ করেন তাহলেও এভারেজ পেয়ে যাবেন। তো এখন আমরা দেখব এভারেজ এ। এখানে আমরা সিম্পলি টাইপ করি এভারেজ এ। দেখুন এভারেজ এ, এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে আমরা এই ভ্যালুটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে কি হলো, 25,000 হলো। এখন বিষয় হচ্ছে এভারেজের, এভারেজ ফর্মুলাতে আমাদের 25,000 পেয়েছি এবং এভারেজ এতেও আমরা 25,000 পেয়েছি। তাহলে আমাদের পার্থক্যটা কোথায়? এখন পার্থক্যটা দেখার জন্য আমরা একটা সিম্পলি এখানে একটা টেক্সট টাইপ করি। সাপোজ এখানে আমরা এইচ টাইপ করলাম, ডবল এইচ, হ্যাঁ, ডবল এইচ টাইপ করলাম। দেখুন সাথে সাথে এখানে আমার ডাটাটা চেঞ্জ হয়েছে। এখানে আছে 25,333, এখানে হচ্ছে 23,750। তো এখানে একটা পার্থক্য হচ্ছে, পার্থক্যটা হচ্ছে এভাবে দেখুন, এখানে আমার ডাটার এই যে কলাম, এই যে শীটের ভিতরে এই এই সেলগুলোতে আমার ডাটা রয়েছে টোটালে 16টা। হ্যাঁ, কিন্তু এখানে যখনই আমি দেখুন, এখানে একটা ডাটা আমি টেক্সট টাইপ করেছি। এই টেক্সট টাইপ করার মানে হচ্ছে এখানে কলম কলাম মানে সেল 16টি রয়েছে, কিন্তু এখানে এভারেজ ফর্মুলা যেটা করছে এখানে 15টি কাউন্ট করছে। একটা কলামে টেক্সট থাকার কারণে এই কলমটাকে সে বাদ দিয়ে 15টা কাউন্ট করছে। তার মানে কি, এখানে দেখুন 15টা। তো 15টা কাউন্ট করার কারণে এখানে আমার অ্যাভারেজ হয়েছে 25,333। এখন আমরা এটা প্রুভ করার জন্য দেখুন, এখানে আমরা ডাটা নিয়েছি যে এই টোটাল ডাটাকে আমরা 15 দিয়ে যদি ভাগ করি তাহলে 25,333 পাই। আর অ্যাভারেজ ফাংশনটি এটাই কাজ করছে। আর এভারেজ এই ফাংশনটি যে কাজটি করেছে সেটা হচ্ছে তিনি 16টি কলাম ধরে এই কাজটি করেছে। সাপোজ ধরুন এখানে যদি আমি শূন্য প্রেস করি, শূন্য, এখন কিন্তু সে 16টি কলাম ধরেই এখানে অ্যাভারেজ করেছে। এখন আমরা এটা পুরো প্রমাণ দেখি। এই যে টোটাল ফাংশন, এই যে টোটাল ভ্যালুটাকে আছে এটাকে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 23,750। তার মানে এভারেজ এ ফাংশনটি 23,750 দিয়ে ভাগ করেছে, এই জন্য এভারেজ এটা চলে আসছে। তাহলে আমরা এভারেজ এবং এভারেজ ই এর মধ্যে পার্থক্য পাইলাম যে যদি কোনো টেক্সট শূন্য থাকে অথবা আপনার টেক্সট লেখা থাকে তাহলে ওই কলামটি এভারেজ ফাংশন কাউন্ট করবে না। আর এভারেজ এই ফাংশনটি হচ্ছে যদি এখানে কোনো টেক্সট থাকে, ওই টেক্সট কলামটাকে বা টেক্সট সেলটাকে আপনার শূন্য ধরে সে ওই সেল সহ কাউন্ট করবে এবং কাউন্ট করে যেটা পাবে সেটার এভারেজ এখানে বসবে। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। এভারেজ ইফ আর হচ্ছে এভারেজ ইফস, এই ফাংশনটি হচ্ছে সাম ইফ এবং সাম ইফস এর যেভাবে আমি প্রসেসিং করেছি ওই প্রসেসিং গুলোই এখানে। তো যারা এখনো আমার সাম ইফ এবং সাম ইফস এর ফর্মুলাটি দেখে আসেননি তারা এখনই দেখে আসুন। আমি উপরে আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা খুব সহজেই ওখান থেকে দেখতে পারবেন। তো আমরা ইকুয়াল টু এভারেজ ইফ ফাংশনটি ব্যবহার করব। এভারেজ ইফ, তারপরে এখানে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ বলতে আমরা সাধারণত কি বুঝি? রেঞ্জ বলতে বুঝি যে আমরা যে শীট থেকে ডাটাটা নিয়ে আসব সেই শীটের একটি এরিয়া। তো ধরুন আমরা এই এরিয়া থেকে আমাদের ডাটাটা নিয়ে আসবো, ঠিক আছে, এই এরিয়া থেকে আমাদের ডাটাটা নিয়ে আসবো। তো এই এরিয়াটি সিলেক্ট করলাম, কমা দিলাম, তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে এই এরিয়ার ভিতরে যে ডাটাটা সিলেক্ট করলাম আসলে এটা কোন ডাটা সিলেক্ট করলাম, কাকে সিলেক্ট করে নিয়ে আসবো। তো ধরুন আমরা এখান থেকে করিমের ডাটাটা নিয়ে আসবো, এই জন্য করিম সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে এভারেজ রেঞ্জ, অর্থাৎ আপনি যে রেঞ্জ থেকে
ভ্যালুটুকু নিয়ে আসবেন বা সামটুকু নিয়ে আসবেন, সেই সাম রেঞ্জটা সিলেক্ট করতে হবে। তো সেই সাম রেঞ্জটা আমরা এখান থেকে সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। এখন দেখুন এখানে কি করতেছে করিম, দেখুন এখানে করিম যে সিলেক্ট হয়ে আছে, এই করিমের ডাটা হচ্ছে 30,000। তাহলে আমরা এটাকে মিলাই দেখি করিম ঠিক আছে কিনা। এই যে দেখুন মিস্টার করিম, তার এভারেজ হচ্ছে এখানে আছে 30,000। আর আরেকটা ডাটা থাকতে পারে করিম, করিম করিম করিম, এই যে দেখুন করিম 30,000। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে 60,000-এর এভারেজ হচ্ছে 30,000। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবার আমরা দেখব সাম ইফস। তো সাম ইফস এর কাজটা হচ্ছে, দেখুন এখানে একটি ক্রাইটেরিয়া এভারেজ রেঞ্জ, ঠিক আছে। তো সাম ইফস এ যেটা থাকবে, অর্থাৎ অসংখ্য রেঞ্জ এবং অসংখ্য ক্রাইটেরিয়া আপনি সাম ইফস এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখি সাম এভারেজ ইফস আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন প্রথমে চাচ্ছে এভারেজ রেঞ্জ। তো এভারেজ রেঞ্জ বলতে মানে আপনার সাম এভারেজ রেঞ্জ। তো আমরা এভারেজ সাম রেঞ্জটা এখান থেকে এই পর্যন্ত আমরা সিলেক্ট করে দিলাম, তারপরে কমা দিলাম, তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তো ক্রাইটেরিয়া রেঞ্জ 1 বলতে আমরা কি বুঝি, আমরা এমন একটি কলামকে আমরা রেঞ্জ হিসাবে সিলেক্ট করতে পারবো। যেমন এখানে কলাম রয়েছে 6টা, কিন্তু আমরা এখানে 6টা কলাম সিলেক্ট করতে পারবো না, আমরা একটা কলামকে প্রথমত সিলেক্ট করতে পারবো। এই যে একটা কলামকে আমরা সিলেক্ট করলাম রেঞ্জ হিসাবে। আবার এই এক ক্রাইটেরিয়া 1, তার মানে এই যে কলামটা আমি সিলেক্ট করলাম, এই কলামটার ভিতরে কার ডাটা খুঁজতেছি, কাকে আমরা খুঁজবো, সাব্বিরকে খুঁজবো। তো সাব্বিরে খোঁজার পর একটা কমা দিলাম। এখন সে বলছে যে আপনি প্রথমে একটা কলাম সিলেক্ট করলেন, এখান থেকে সাব্বিরে খুঁজতেছেন, এখন কি আরো আপনি কলাম সিলেক্ট করবেন? তাহলে আমরা আর একটা কলাম সিলেক্ট করে দিই, ধরুন এখান থেকে মাসের কলামটা সিলেক্ট করে দিই। সিলেক্ট করার পরে আমরা রেঞ্জ, দেখুন ক্রাইটেরিয়া রেঞ্জ 2 সিলেক্ট করলাম, তারপরে আমরা কমা দিব, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 দিব। তাহলে আমরা এই যে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 সিলেক্ট করলাম, এবং এখান থেকে আবার বলে দিতে হবে যে এই যে রেঞ্জটা সিলেক্ট করলাম সেখান থেকে কোন মাসের ডাটাকে আমরা খুঁজবো, মিস্টার সাব্বিরের। তাহলে আমরা তার জানুয়ারি মাসের ডাটা খুঁজি। এখন আমরা দেখুন আমরা যদি কমা দিয়ে আরো রেঞ্জ নিতে পারবো, এরকমের অনেক রেঞ্জ রয়েছে এখানে। আপনি যদি এখানে বড় ডাটা থাকে, আপনি বড় ডাটায় এই রেঞ্জ গুলো ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে ক্লোজিং ব্র্যাকেট দিয়ে আমার ফাংশনটি ক্লোজ করে দিলাম, তারপরে এখানে এন্টার প্রেস করলাম। এখন দেখুন যেহেতু এখানে আমরা ডাটা নিয়েছি 26-এর, এখন 26-এর ডাটা নিয়েছি। দেখুন 26 জানুয়ারি মাসে একবারই স্যালারি পেয়েছে, এবং এটার এভারেজ একটাই, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। জানুয়ারি মাসে যেহেতু স্যালারি সে 2 মাসে পেয়েছে, একটা হচ্ছে জানুয়ারি, একটা হচ্ছে এই যে ফেব্রুয়ারি, ঠিক আছে। তো আমরা যেহেতু তাকে বলে দিয়েছি রেঞ্জ 2 তে, যে দেখুন এখানে আমি যখন ডাবল ক্লিক করবো তখন আমি রেঞ্জ 2 তে বলে দিয়েছি, এই যে রেঞ্জ 2 তে বলে দিয়েছি যে সে এই কলামের জানুয়ারিটাই সে কাউন্ট করবে, বাদ বাকি যে আরেকটা অপশনের সাবমিট রয়েছে ফেব্রুয়ারি মাসে, সেটা কিন্তু আমরা বলে দিই নাই। এই জন্য সে কি করতেছে, সাব্বিরের প্রথম মাসের স্যালারিটাই সে জানুয়ারি মাসে কাউন্ট করতেছে। তো 30,000 সে একবারই স্যালারি পেয়েছে, 30,000 এভারেজ আর হয় না, 30,000 মানে 30,000। এখানে যদি 60,000 থাকতো তাহলে তার এভারেজ আসতো। আশা করি বুঝাতে পেরেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি এই ভিডিওটা দেখে আপনি অবশ্যই উপকৃত হয়ে থাকেন, তাহলে মাস্ট বি একটি সাবস্ক্রাইব, একটি লাইক, কমেন্টস করতে ভুলবেন না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।